আমাদেরকে মারলো মুসিবত, এখন তো আন্তর্জাতিক মূল্য হব শহীদ। আর শহীদের পরে আল্লাহ কোরআনে বলে লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার কথা বলতে বলতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হায়া, তাদের কথা তোমরা যদিও দেখছো উপরে লিখন্ড বিখন্ড হলো, আমি কোরআনে তাদেরকে জিকির করে দিলাম, তারা প্রকাশ্য মারা হলো, হাকিকতে তারা জিন্দা এবং কবরে খানা খাচ্ছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা শহীদের দরজা চাই। এমনও মাঝে মাঝে আমার ফোন করে, সুফিয়ান ভাই, সুফিয়ান জি কে বলছেন, কত দিন শেষ, তুই জানিস না তোর জমা করে দেবো, তাই বাইরে আমার যদি দিন শেষ তোর রাত শেষ, তুই তো আর আবে হায়াতের পানি খাস না। তো আমি যদি দিন শেষ হই, তুই শিওর হয়েছিস, আমিও কনফার্ম তুই রাত্রে শেষ। কারণ আজরাইল যদি আমারও চিনে, তোকে চিনে, লা খাউফুন, মৃত্যুর কোনো ভয় নেই। আমরা যদি রিসালাতের স্লোগান দিতে দিতে আমাদের জীবনটাও যায়, এটাই আমাদের জন্য জান্নাত। সবাই একটু জোরে জোরে বলেন, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আর একটু জোরে বলতে হবে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। নবী আপনাদের কাছে আছে? দুই হাত তুলে বলুন দেখি আছে। বলো ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলো, মুহাব্বতে বলো। নবী আমাদের থেকে কি দূরে না কাছে? আমিন বলেন, আমিন। আমরা ভবিষ্যতে স্লোগানের লাই 1 ঘন্টা দিন। আমার সদরি দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করে, আর দোয়া করবেন আজম স্লোগান না, আমরা তার স্লোগানে খুশি না বেজা। আর যেন কি এরকম যদি স্লোগান দুইটা ওয়াহাবিদের সামনে নেয়, তারে কত বলবে আমরা তাবারক পাইছি। যা হোক, আমার নবী আম্মা বিবি আমেনার গর্ভ থেকে আসতেছে। কেমন শ্বাস? নাবি কাটা, খতনা করা, সুরমা দেওয়া, এবং মাথা মোবারকের চুল মোবারক আশ্রানো, এবং শত টাকা। একটা শানের শান, এটা একটা আলাদা ব্যাপার। সমস্ত জগতের ব্যক্তির একরকম, আমার নবী শানের শান। শুধু তাই নয়, নবীজির আম্মা জান বিবি আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ, এমন একজন সন্তানের মা হয়ে গেলাম, এমন একজন সন্তানের মা হয়েছি আমি নিজেই দেখতে পেলাম খানা কাবা। আমার সন্তানকে যেই কোলে নিয়ে আমি বসে আছি, খানা কাবা সোজা থেকে আমার সন্তানকে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর আমার সন্তানের দিকে ঝুঁকিয়ে আছে। সমস্ত মানুষ, সমস্ত পীর বুজুর্গ নামাজ পড়ে কিবলাকে সামনে রেখে, আর কিবলা ঝুঁকে যাচ্ছে আমার নবীর চরণে। কি আসছে, কেমন আসছে আমার নবীর, কেমন মর্যাদা দেখেন। মা আমেনা বলেন, আমার শ্বশুর খাজা আব্দুল মুতালিব, আমার শ্বশুর খাজা আব্দুল মুতালিব খানা কাবার ট্রাস্টি ছিলেন, মতোয়ালি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, চাবি তার হাতে ছিল। আমি অন্য দিনের মতো খানা কাবার কাছে গেলাম, এবার দেখি খানা কাবার দেওয়ালের জবান বলে
খানা কাবার দেওয়ালের জবান খুলে কি বলছে শুনেন। এ আব্দুল মুতাল্লিব, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আমি কাবা হচ্ছে পৃথিবীর জাহিরি কাবা, কিন্তু আমার একজন হাকিকতে কাবা রয়েছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? দেখো আমি ঝুঁকিয়ে গেলাম, আমার কাবা নবী মুহাম্মদ হযরত আমিনার কুলে আসছেন, তাই আমার কাবার সম্মানে আমি খানা কাবা সাজদায় পড়ে গেলাম। কোন দিকে ফিরি? আমার নবী যে ঘরে তাশরীফ এনেছেন ওই দিকে ফিরে আল্লাহর খানা কাবা আমার নবীকে সাজদা করছে। इसलिए नबी काबा की काबा रोए मोहम्मद बोले सल्लल्लाहु अलैहि वसल्लम चार दीवार शान है नबी काबा। আজকে অনেক জাহেলরা কিতাবে লিখেছেন নামাজে গরুর খেয়াল, জেনার খেয়াল, তারপরে গরু গাদার খেয়াল নামাজের ভিতরে অনেক উত্তম, তবু যেন নবীর খেয়াল না আসে। এরা আসলে তো মানুষ না, এদেরকে ফেরেশতারা কিভাবে মারবে? কত বড় জালিম, কোন নবীর খেয়াল আসতে পারবে না। আপনারা বলেন, আপনারা যখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, বলো ওয়া আলা আলি ইব্রাহিম বলো, তখন তো অবশ্যই খেয়াল আসবে ইব্রাহিম ইসলামের কথা। যখন নবীর কথা আসবে তখন নবীর কথা আসবে কি আসবে না? আর এই রশিদ আহমদ গঙ্গুই, ইসমাইল জে রবি, কাসেম আশরাফ আলী থানভী এরা লিখে গিয়েছেন নবীর কথা খেয়াল আপনার নামাজ আসতে পারবে না। ও সুন্নি জগৎ উচ্চ স্বরে বলো, আমরা নবী নিয়ে নামাজ চাই কি চাই না? নবী কি নামাজের বাইরে না ভিতরে? নবী কি আযানের বাইরে না ভিতরে? নবীজি কি কলমার বাইরে না ভিতরে? তো নবীকে বাদ দিবে কি করে? নবীর শান দেখো। তো খাজা আব্দুল মুতাল্লিব চলে গেলেন কোথায়? খানে কাবা। গিয়ে দেখেন খানে কাবা আমার রসুল যেখানে এসেছেন, যারা হজে গিয়েছেন, রসুল করিমের গড়টা, আগমনের গড়টাকে কি বানায় রাখছে? মক্তব, কুতুব খাতুব, মৌলুদ নবীকে কিতাবের একটা লাইব্রেরি। সুন্নিরা তো জানে এখানেই তো নবী আসছে। আমরা যে ওখানে কাঁদি, মোনাজাত দিই, আমাদের দায়িত্ব মোনাজাত দেওয়া, কাঁদা, ওদের দায়িত্ব শিরিক বেদাত। দেখি শিরিক বেদাত কতদিন থাকে আর মহাব্বত কতদিন থাকে। মাঝে মাঝে আবার আমাদেরকে মারে, বদ্র অত্যাচার। কি অত্যাচার? তুই মাইন্ড করছিস? কি দি মারে? রুমাল দি মারে এমনি। মামনুন শিরিক, নবীর দিকে ফিরে জিয়ারত করছো কেন? ওই দিকে ফিরো। আমি লন্ডন থেকে আমার কিছু ভক্ত নিয়ে একবার মদিনা পাকে গেলাম। আমি তো কাঁদলাম, এখানে তো কাঁদতেই হবে। আমাকে পুলিশ আসি আমার মুনাজাত অবস্থায় আমাকে ফিরিয়ে দিলেন নবীজির রওজা মোবারক থেকে কাবা শরীফ। ফিরে এসে খুব জোরে একবার ওই বললাম না বদ্র ইত্যাচার, আমি একেবারে ঘুরে আবার হাত বের করে তো বলে হ্যাঁ তুই বড় পাগল, এটা আনতে আলিম, তুই কি আলেম? কলা তো আনতে জালিম, কলা তুই জালিম না আলিম না, তুই কি? তুই আমার মুনাজাত দিয়ে ফারাফারি পুরস্কার বেশ কর। হ্যাঁ তো বাংলাতে হঠাৎ বললাম আল্লাহর গজব পড়ে। তো সে আমারে কি বলে, ভাই আমারে গজব দিচ্ছেন কেন? ও মাই কই তুই বাঙালি নি? কি বেটা তোর গজব দিয়ে না, তোর কথা পাইলাম তুই বাঙালি গো? হ্যাঁ আমি বাঙালি, আমার বাড়ি কক্সবাজারে। ও কি না কোথায়? তুই এখানে কি? তোর তো আরবির মধ্যে লাগে, সামরা টামরা দে কানো আমাদেরকে রাখছে। তুই গজব দিস, এটা উর্দু কর। তো এখন কি করবি? তোমার মনে যা তেমনি জিয়ারত করো, বরং আমি তোমার সেভ করি। ও যখন বলছি তোর উপর আল্লাহ গজব দাস কেন? তুই বাঙালি নি, তোর ভিতর থেকে বাঙালি বাংলা কথা। সব একটু দরুদ শরীফ পড়েন, সাল্লে আলা রাসূল।
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আরে বাবা সাউন্ড বাড়াস না, দূর থেকে টানো। সাল্লাল্লাহু আলা من تشهد تما وشهد من تنشهد تزاشدي تكسنغو يد بعد زي من ديغرم تودي غري صلى جوڑے صلى على محمد صلى हरगिज़ नाया यद दर नजर सूरत जरू यद खूबतर शमसी नादा नमिया कमर या ज़ोहराए या मुस्तरी सल्ले अल जोड़े सल्ले अला मुहम्मद নবীজির দাদাজান খাজা আব্দুল মুত্তালিব বলে খানা কাবার দৃশ্য দেখে আমি চলে গেলাম মৌলুদুন নবী, যেখানে আমার নাতির আগমন হয়েছে, কাবা যেই দিকে সিজদায় পড়েছে, আমি সেইখানে গিয়ে উপস্থিত হলাম। গিয়ে কি দেখতে পেলাম? দেখলাম দুটি তলোয়ার কেসির মতো, দরজার মধ্যে তলোয়ার দেখা যায়। কারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে দেখা যায় না। আমি ঢুকতে ইচ্ছা করলে বাধাপ্রাপ্ত হচ্ছি। কে যেন অদৃশ্য থেকে সাউন্ড দিচ্ছে, খাজা আব্দুল মুত্তালিব দাঁড়ান, ঢুকার চেষ্টা করবেন না। এখানে মা আমিনার খেদমত করার জন্য নবীজি আগমন করার মুহূর্তে জান্নাত থেকে 4 জন মহিলার আগমন হয়েছে। হাওয়া, মরিয়ম, আসিয়া, হাজরা। সুবহানাল্লাহ। কয়জন? এই হযরতে মা হাওয়া কি এই ওয়ার্ড থেকে গেছে? কোথা থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে। কেমন শানের সালাম! এই আশার অবস্থা, আশার সময় এরকম, আসলে কি রকম? খাজা আব্দুল মুত্তালিব বলেন চেষ্টা করিনি যাওয়ার জন্য, অবশেষে তলোয়ার চলে গেল। যাওয়ার জন্য প্রবেশ পথ খোলা হলো। এবার গিয়ে আমার পুত্রবধূ খাজা আব্দুল্লাহর স্ত্রী হযরতে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে আছেন, তার দরজায় গিয়ে দেখলাম, আল্লাহু আকবার, কি চন্দ্র না সূর্য, উত্তপ্ত প্রদীপ, সিরাজে মুনীরা, আমেনার করে দেখতে পাচ্ছি নূরের প্রথল চিৎকার দিলেন সুবহানাল্লাহ। যিনি নূরুন আলা নূর। হযরত খাজা আব্দুল্লাহ বলেন, আমেনা ও আমেনা, আমেনা শোনো, আমার পুত্র খাজা আব্দুল্লাহ যদি আজকে দেখতো আমার নাতির জন্য সুন্দর পোশাক নিয়ে আসতো, কত আনন্দিত হতো। আমার নাতিকে আমার কোলে দাও, আমি একটু আমার নাতিকে বালুতা দিব। মা আমেনা বলেন, শ্বশুর মহোদয় শুনে, এই যে আপনি কাফনের কথা বললেন, কাফর লাগবে না, এটা ভিন্ন রকম সন্তান। কয় কি? কয় নাভি কাটা। সুবহানাল্লাহ। তিল পরিমাণ কোন নাপাক পানি নেই, চোখের মধ্যে শুকনা লাগানো, মাথা মোবারকের চুল মোবারক গুলা মাঝখানে আছড়ানো, নাখুন নখ গুলা কাটা, পায়ের নখ কাটা। 17 টাকা আমি মা হয়ে আমার সন্তানের লজ্জাস্থান দেখিনি। কেমন? আর নবীকে নেতা বানাই দিচ্ছে। নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ আছে। এরা নেতা বানাচ্ছে কেন জানেন? ওই দিয়ে যাই ফিডা খাইতে হবে। আমরা তো কবর যাব বিএফি মুসলমান। আল্লাহর কসম, আমাদের তো এতটুকুই খেয়াল আছে, আমার নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من امتي। আমাদের ঈমান রয়েছে
যদিও গুনাহ করে ফেলেছি, না বুঝে না শুনে আমার নবী সুপারিশ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলো আমরা দয়াল নবীর সুপারিশ চাই কিনা? ডান হাত তুলে বলুন চাই কিনা? নবীর সুপারিশ, নবীর সেই ক্ষমতা আল্লাহ। হযরতে খাজা আব্দুল মুতাল্লিব নবীজির দাদা বলছেন, মাগো আমার নাতিকে আমার বলে। আমাদের দেশে চিটাং এটা বেশি আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মুখে খানা দেওয়ার আগে কোথায় নেই? মাজারে নেই, হুজুরদের কাছে নেই, ইসাবের কাছে নেই, প্রথম আঙ্গুল দিয়ে বিসমিল্লাহ দিয়ে একটু হাওয়াই দাও, এটা নিয়ম, সুন্নাত। এটাও নাকি বেদাত, মানে তাদের জন্মই বেদাত। অথচ বেদাতের ভিতরে তারা সাঁতার কাটে। সাহাবায়ে কেরামের সময়, নবীজির সময় বিশ্বর ছিল, এটাতে বদরার উপর দিয়ে যাইতে হয়, আসতে হয়। এটা কি? এটা ছিল তো মুফতি সাহেবরা এটা দিয়ে আসা যাওয়া করে না, মাইক্রো কার দৌড়া না, এগুলা নিয়ে বেদাত। শুধু ইয়া নবী বললেন তোর উপর খোদার গজব পড়ে। এত বেদাতের ভিতরে টুল টেবিল বেদাত। মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসগুলা, হ্যাঁ, ক খ গ ঘ উমো এ বি সি ডি এফ জি এস এই লেখছো, এগুলা ক্লাস করছো, সিট বসাচ্ছ, কোরআন হাদিস টেবিলে পড়াচ্ছ, বোর্ডে পড়াচ্ছ। শিক্ষক আইলে দাঁড়াইতে হয়, আবার বসতে হয়, তুমি হাজিরা ডাকতে হয়। এগুলো তো সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এত বেদাত দিয়ে তোমার কর্ম হয়, মাসে তোমার 25,000 টাকা কি হয়? বেতন হয়। এটা বেদাত হয় না, শুধু ইয়া রাসূলুল্লাহ বললে বেদাত। বলুন তো দেখি তিনবার ইয়া রাসূলুল্লাহ। কি আপনাদের আওয়াজ এত ছোট কিভাবে হলো? আরো জোরে বলো। এই এটা আছে না, বুঝুনি? ওয়াজের পরে আমি বলছি মিলাদের পরে এটা আছে না? কমিটির ছেলেরা বলো না। অসুবিধা আছে, সুন্নিদের মাহফিলে থাকে, ওদের জনসভা ইসলামী সম্মেলনে থাকে, কারণ এই কিসমধারা মানুষ। আমিন। হযরতে খাজা আব্দুল মুতাল্লিব গেলেন পুত্রবধূর কাছে। পুত্রবধূকে বিবি মা। আরে নসিব কত ভালো, রহমত নবীর মা, কত বড় দামি তকদীরময় মহিলা, নবীর মা। খাজা আব্দুল মুতাল্লিব বলে, আমেনা, ও আমেনা, আমাদের দেশে যদি নাতি হয় দাদা নানার কোলে দেয়। নানা নাতি একটা ফয়সালা করে, নাতি এসেছে তোমার কোলে দিলে তো একটা আংটি দিতে হবে, অথবা তার হাতে 5,000 টাকা কি দিতে হবে, বকশিশ দিতে হবে, অথবা তাকে একটা স্বর্ণের চেইন দিতে হবে। আসুন, নানার থেকে, দাদার থেকে, দাদি নানির থেকে নাতি কি পায়? যেটাই দেয়, বুড়া বাই দেয়, মাইচা বাই দেয়, খুললে বাই দেয়। সাসা বিদেশ আমার বাতি হয়েছে, যা একবারে স্বর্ণের কি ফাটা দিবেন, নামটা একটু লেখে নিয়ে তার জন্মদার কিছু কত। খাজা আব্দুল মুতাল্লিব বলে, আমেনা, ও আমেনা, আমার নাতিকে আমার কোলে দাও, আমি একটু আদর করব। এই দেখেন মা আমেনা আমার দয়াল নবী নূরানী নবীকে নিজের কোল মোবারক থেকে খাজা আব্দুল মুতাল্লিবের কোলে দিচ্ছে। নিজের মার কোলের থেকে দাদার কোলে উঠবেন, এই মাই দিচ্ছেন আর দাদাই নিচ্ছেন। কথাটা একটু খেয়াল করবেন, কেমন শানের সালক। এই যে মায়ের কোলের থেকে এসে আমার প্রিয় নবী রহমতুল আলামিন সিরাজ মুনির শামসুদ্দোহাকে নিজের মা আমেনা শ্বশুরের কোলে দিচ্ছেন আর দাদাই কোলে নিচ্ছেন। এই দিচ্ছেন আর নিষ্কানের মাঝখান থেকে কুদরতি হাত আসিয়া আমার নবীকে আল্লাহ তুলে নিলেন। নবী নেই,
নবী এখন নাই। মা আমেনা কাঁদে, আল্লাহ আমার সন্তান কোথায়? খাজা আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ আমার নাতি কোথায়? যারা কাঁদতে যায় গায়েব থেকে শব্দ হচ্ছে, ও আমেনা অপেক্ষা করো। খাজা আব্দুল মুত্তালিব অপেক্ষা করো। আমার বন্ধু যেমন, বন্ধুর উপহার তেমন। বন্ধুকে আমেনার কোল থেকে যিনি কুদরতি কোলের মধ্যে নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনবার বলো, আরো জোরে, মোহাব্বতে। আল্লাহ পাক আমার নবীকে নিয়ে গেলেন, ও বন্ধু আপনি একটু ডাইন হাত মোবারক খুলুন, এই নেন শাফাতে কুবরার চাবি, এই নেন কাউসারের চাবি, এই নেন মাকামে মাহমুদের চাবি, এই নেন আটখানা বেহেশতের চাবি, এই নেন করুণা রহমতের চাবি। আমি আপনার হাতে দিয়ে দিলাম। বন্ধু যেমন হাবিবুল্লাহ, তার পাওয়াটা তেমন। আমি সমস্ত নিয়ামতের চাবি আপনার হাতে দিলাম। আবার পাঠাই দিলেন। মা আমেনা বলে, আমি দেখেছি আমার পুত্রের দোনো হাত খোলা, এখন আঙ্গুলে মুঠ মারা গেল। 70 জন নওজোয়ান যুবকদের কেন হলো? খোলার জন্য নবীজির হাত মোবারক। গায়েব থেকে ফেরেশতারা আওয়াজ দিচ্ছে, আমেনা রে, নবীর কষ্ট দিও না, কারণ কিয়ামত পর্যন্ত এই হাত খোলা যাবে না, এটার ভিতরে জান্নাতের চাবি। আল্লাহু আকবার। তো আমার নবীর কেমন শানের শানে কি বয়ান দেব? আমার নবী আসার পরে শুধু তাই নয়, আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি দেখতে পেলাম। মা আমেনা বলে, আমিও দেখতে পেলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আসে, আসমান থেকে কয়েকটা পতাকা আমি দেখতে পেলাম। একটা পতাকা খানে কাবার উপরে, আর একটা পতাকা নবীজি যেই ঘরে এসেছেন ওই ঘরের মধ্যে, আরেকটা পতাকা হচ্ছে মসজিদে নববীর মধ্যে, আরেকটা পতাকা ইলাল মসজিদ আকসার মধ্যে। এই পতাকাগুলা এমন ভাবে উঠতেছে, প্রতিটি পতাকায় কলমা শরীফ, আল্লাহ এবং নবীর নাম লেখা। আর এখন বলতেছে কলমার থেকে নবীর নাম লেখা। আমি নিজে পশ্চিম জার্মানে আমি ভিজিট করতে গিয়েছিলাম, সেখানে জঙ্গলে আমার চোখে আমি দেখে এসেছি আল্লাহর কুদরতে লতা দিয়ে কলমা লেখা। এই জন্য আমার ভাইয়েরা, নবীজি শান এত মহান, এত কদর। শুধু তাই নয়, রাসূল কারীম এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে একজন মানুষ বড় সেরা, সিদ্দিকদের সরদার, এর তুলনা আর কোনো মানুষ নাই। তার তুলনা শুধু সে, তারই মর্যাদা সমান তিনি। ওই মানুষটির নাম, সোনালী মানুষটির নাম, ওই ব্যক্তির নাম সবাই জোরে বলেন সাইয়্যিদানা আবু বকর। নাম কি? সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতে মুহাম্মাদি না শুধু, সকল যুগের নবীদের উম্মত সহ, আমাদের নবীর উম্মত সহ সকলের মধ্যে তিনি সেরা। নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আমার নবীর সম্মান কেমন শুনুন। তাফসীরে কবীরের মাধ্যমে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আলেমরা থাকলে আমার খুব ভালো লাগে, তোমরা দেখলে আমার এলেম, তোমাদের দৃষ্টির মধ্যে এলেম আছে। অনেকে তো আমাদেরকে মূর্খ বলতে বলতে শেষ, এরা মূর্খ বলতে বলতে আমাদের ওয়াজের বয়স 40-এর মতো হয়ে গেছে। আর নয় 6-7 বছর থাকবো। আর মূর্খ না, শিক্ষিত। সবাই বলো আমরা নবীর গোলাম। আরে বেটা, সেই দিনে না তুই টাইটেল পাস করবি, সেই দিন তুই মুহাদ্দিস হবি, মুফাসসির হবি, যদি কবরে 3টা সওয়ালের জবাব দিতে পারিস। সুবহানাল্লাহ।